আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আবারও চলে আসছি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমি ফুড ডেলিভারি দিব এবং প্রতি ঘন্টায় কত ইউরো ইনকাম করতে পারি সেটি আজকে আপনাদের কাছে তুলে ধরব। তো দেখতে পারতেছেন এখন সময় 7:26 বাজে এবং আমি এখন থেকে শুরু করব, অর্থাৎ 7:30 থেকে শুরু করব এবং যতক্ষণ করতে পারি করব। আজকের হিসাবটা হবে আমি ঘন্টায় কত ইউরো করে ইনকাম করতে পারি। তো আমি আমার রাইডার অ্যাপসে চলে আসলাম, নিচ থেকে গো অনলাইনে ক্লিক করে দিব। সো দেখতে পারতেছেন যে আমি এখন অনলাইনে আসি, যে কোনো সময় কিন্তু আমার অর্ডার চলে আসবে। সো বরাবরের মতো আমি আজকেও আমার মোটরিনো দিয়ে ফুড ডেলিভারি দিব এবং প্রতি ঘন্টায় আমি কত ইউরো ইনকাম করতে পারি সেটি আপনাদের কাছে তুলে ধরবো। এখন কিন্তু সময় 7:27 বাজে। সো দেখা যাক প্রতি ঘন্টায় আমি কত ইউরো ইনকাম করতে পারি। সো বরাবরের মতো আমি আমার মোটরিনোর সামনে ফোনটাকে এভাবে বসিয়ে নিব। আমি সবসময় চেষ্টা করব এমন একটি জোনের কাছাকাছি থাকার যেখানে অনেক রেস্টুরেন্ট আছে, যেখান থেকে অর্ডার বেশি হবে। তাহলে কি হবে, তাহলে আমার অর্ডার বেশি আসবে, কারণ অর্ডারগুলো যখন দেওয়া হয় কাছাকাছি যে রাইডারটা থাকে রেস্টুরেন্টের তার কাছে প্রথম আসে। শীতের তাপমাত্রা যদি আপনাদেরকে বোঝাতে চাই তাহলে ছোট্ট একটি উদাহরণ দিতে হয়। আমি আমার হেলমেটের ভাইজারটা যদি উপরে তুলি তাহলে আমার চোখ পর্যন্ত বরফের মতো হয়ে ওঠে, অর্থাৎ আমি বেশি সময় রাখতে পারি না, এত বেশি ঠান্ডা। তো আসলে ইউরোপের দেশগুলোতে ঠান্ডা পড়বে এটাই স্বাভাবিক, এই জন্য সবসময় প্রোটেকশন নিয়েই বের হইতে হয় এবং অনেক বেশি গ্লাভস এবং আমার ভিতরে কয়েকটা জ্যাকেট পরে নিচ্ছি, তারপরে কিন্তু বাইরে বের হয়েছি। আর বিশেষ করে যখন আমরা রাইড করি তখন কিন্তু বাতাস না থাকলেও একটি বাতাস সৃষ্টি হয়, যেহেতু আমরা গতিতে চলি। তো এই কারণে সবসময় আমাদেরকে প্রথমেই খেয়াল করতে হবে। গাইস, আমার একটি অর্ডার আসছিল বাট আমি এটা ফলো করতে পারি নাই, দ্যাটস ওয়াই আমার অর্ডারটি ক্যান্সেল হয়ে যায়। আজ আমি একদমই আপনাদেরকে ডিটেলস নিয়ে কথা বলবো, কোন অর্ডারটি কত কিলোমিটার এবং কত সময় বয়ে দিলাম, এভরিথিং নিয়েই কিন্তু আজকে আমি কথা বলবো। দেখা যাক আমাদের প্রথম অর্ডারটি কখন আসে। আমি এই মুহূর্তে চলে এসেছি বিকোক্কা ভিলেজ, আর বিকোক্কা ভিলেজ এখন ডিসেম্বর মাস চলার জন্য ওরা এত সুন্দর করে সাজিয়েছে ঝাড়বাতি দিয়ে, সেটা দেখতেই পারতেছেন। আর এখানে আসলে যেটা হয় যে এই দিকটায় সবসময় কিন্তু রাইডার অপেক্ষা করতে থাকে তাদের অর্ডারের জন্য। তো ইতিমধ্যেই আমিও দেখতে পারতেছি আমারও প্রথম অর্ডারটি চলে এসেছে এবং আমি দেখব এই অর্ডারটি আসলে কোথায় দিচ্ছে এবং কোথা থেকে নিতে হবে। তো এই অর্ডারটি দেওয়ার জন্য এই যে নিচে একটা সময় আছে, এটা আস্তে আস্তে কিন্তু চলে যাচ্ছে। এটা যাওয়ার আগে আপনার ডিসিশন নিতে হবে আপনি এই অর্ডারটি দিবেন কি না। তো আমাকে সেগ্রাত পিয়েতেলো, অর্থাৎ আমাকে পিয়েতেলো পাঠাইছে, এখান থেকে দেবে আমাকে 12 ইউরো, অনেক দূর, মনে হয় সম্ভবত 13-14 কিলোমিটার। তা আমি আসলে এত দূর যাব না, এই কারণে অর্ডারটিকে রিজেক্ট করে দিলাম। এখন সময় হচ্ছে গিয়ে 7:39 এবং আমি স্টার্ট করেছিলাম 7:27-এ। তো মোটামুটিভাবে 12 মিনিট পার হয়ে গিয়েছে। তারপরে আমাকে তৃতীয় অর্ডারটি দিয়েছে। তৃতীয় অর্ডারটি আমি নিয়ে যাব, খুব কাছাকাছি আছে, এখান থেকে এখানে টোটালি 2.5 কিলোমিটারের মতো হবে এবং একসাথে এক জায়গায় দুইটি অর্ডার, দ্যাটস ওয়াই আমাকে 5 টাকার 64 পয়সা আমাকে এই অর্ডার থেকে দিবে। তো আমি অর্ডারটিকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। এখন আমি চলে যাব ম্যাকে গিয়ে আমি দুইটা অর্ডারের দুইটা কদিশি বলবো, তাহলেই কিন্তু আমাকে আমার অর্ডারগুলো তারা দিয়ে দিবে। চলুন ম্যাকে যাওয়া যাক। চলে এসেছি ম্যাকে। আসলেই কিন্তু দেখতে পান এরকম একটি পরিবেশ যেখানে সব সময় জ্যাম থাকে, আর ম্যাকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ। সো আমি এখানে এসে ওদেরকে বলবো এই অর্ডার নাম্বার দুটি। স্কুজি দা ডেলিভারো। ওরা এখানে অর্ডারগুলো রেডি করে রেখে দিছে।
Sì, certo. ওকে, আমি এখানে অর্ডার নাম্বারের লাস্টে একটা ঘর পাবো, ওখানটা পূরণ করে দিব এবং এখানে লেখা আছে স্ক্যান টু কালেক্ট। তো এখানে চাপ দিলেই দেখবেন এখানে অর্ডার নাম্বার আসবে। ওই অর্ডারটির সামনে এভাবে ধরলেই, অর্থাৎ এটা না, এটার সামনে এভাবে ধরলেই স্ক্যান নিয়ে নিবে। তো আমি দোনোটা অর্ডার স্ক্যান নেওয়ার পরে গো টু কাস্টমার, আমি গো টু কাস্টমারে দিলেই এই নিচে দেখতে পাচ্ছি যে আমাকে যেতে হবে 4 কিলোমিটার। তো আমি কি করব, অর্ডারগুলো নিয়ে নিচ্ছি যেহেতু, এবং সহজ পথ থাকার কারণে আমি কিন্তু অর্ডারটিকে রীতিরারে করে ফেললাম। আমি আমার মতরিনোর পিছনে যে ব্যাগটি বেঁধে রেখেছিলাম, প্রথমে এই ব্যাগটার মধ্যে বিবিতা আছে, অর্থাৎ এটা একটা গ্লাসের মতো, মানে পিছনে রেখে বেল্ট দিয়ে বেঁধে নিব, নয়তো এটা পড়ে যাবে। তো দেখবো এখানে কোনো বিবিতা আছে কি না। এইটার মধ্যে একটা বিবিতা আছে, বাট এটা পড়ার সম্ভাবনা নেই, এবং এইটার মধ্যে যেটা আছে অবশ্যই পড়ে যেতে পারে, এই জন্য এটাকেও বেঁধে নিব। অফিস ছুটির টাইম, এই কারণে এই সময়টা সবসময় জ্যাম লেগে যায়। তো আসলে আমাকে 4 কিলোমিটার পথ আসতে 6 মিনিট সময় লাগছে। তো আমি এখন এখান থেকে ক্লিয়েন্টের সাথে যোগাযোগ করব এবং ওর সাথে আমি এখন মিলিয়ে নিব। ওর বাসাটা হচ্ছে ভিয়া আসিয়াগো 55 তো এই বাসাটা কি 55 নাম্বার কিনা সেটা দেখব। নো, এটা 53 নাম্বার, তাহলে আমাকে যেতে হবে ওই সামনের বাসায়। ওকে, অর্থাৎ সেম লোকেশনেই দেখাচ্ছিল ওই বাসাটা, এই জন্য আমরা ওখানে থামি। তো এখানে কিন্তু ক্লিয়েন্টে তার চিতা ফোন নাম্বার দিছে, অর্থাৎ এখান থেকে এই নাম্বারে কল করলেই তাকে পাবো। 42 আমরা ওকে চিতা ফোনে কল দিয়ে দিলাম। Salve, da ragazzo da Delibero. ওকে, আপনি দেখতে পারতেছি ও চলে এসেছে এবং ওর থেকে আমি একটি কদিশি নেব। Salve, buonasera. Prego. Grazie. Posso mi dare i codici? Ah, su. Chiama so. Sonia, com'era il codice? 86. 86. Perfetto, grazie mille, buon appetito, salve. So everyone, আমি আমার দ্বিতীয় অর্ডারটি নিয়ে অলমোস্ট ক্লিয়েন্টের লোকেশনে চলে এসেছি, হয়তো বা এই বাসায়, মেবি ওরাই আসলে আমাদের অর্ডারের জন্য অপেক্ষা করতেছিলেন। তো আমি ওর থেকে জেনে নিব। Salve, 19. Lia, vero? Sì. Ok, 19. Perfetto, grazie. Grazie, buon appetito. Salve. সো আমি আমার দ্বিতীয় অর্ডারটিও কমপ্লিট করে দিলাম। এখন সময় 8টা 2 বাজে এবং টোটাল দি 33 মিনিট, অর্থাৎ 35 মিনিটের মতো হয়েছে। আমি কিন্তু 2টি অর্ডার ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছি। সো এভরিওয়ান, আমার আরও একটি অর্ডার চলে এসেছে। এখন আমরা দেখব আসলে অর্ডারটি কোথা থেকে এসেছে, এবং আমি সুন্দর করে সাইড করে থামিয়ে দেখতেছি অর্ডারটি হচ্ছে 15 ইউরো 13 সেন্ট দিবে। তো এটা যেতে হবে পিয়াতেল্লো ফ্রা দিওবোলা থেকে, আমাকে পিৎজা নিতে হবে। তো যেহেতু 15 ইউরো দেবে, এই কারণে আমি অর্ডারটি অ্যাকসেপ্ট করে নিলাম। তো এইটাই হচ্ছে ফেরা দিওবোলা। এখানে গিয়ে আমি আমার অর্ডার নাম্বারটি ওদেরকে বলে দিলেই ওরা আমাকে আমার অর্ডারটি দিয়ে দিবেন। Scusi, da Delibero? Salve. 58. Quando uno sta facendo un'altra cosa ti arrabbi, Scusate, ordine 58-54. 58-54 ce l'avete dietro? Prego.
Ok, 193. Tieni, grazie. questo nostro. Ciao. Come mai? Senza scontrino? আমি আমার তৃতীয় নাম্বার অর্ডারটি কিন্তু রিতিরারে করে ফেলেছি। তো আমার অর্ডারটি পিক আপ করা শেষ এবং আমি এখন চলে যাব পিয়েতেল্লো। টোটাল 15 কিলোমিটারের মতো। আমি এখন শহর থেকে গ্রামের দিকে যাচ্ছি এবং পিয়াতেল্লো হচ্ছে মিলানোর পরে পার্শ্ববর্তী একটি শহর। গাইস, আপনারা দেখতে পারতেছেন আমি এমন একটি জায়গায় চলে এসেছি যেখানে কোনো ধরনের ল্যাম্প পোস্টের আলো নেই, একদম অন্ধকার। গাইস, আমি অলমোস্ট ক্লিয়েন্টের অ্যাড্রেসে চলে এসেছি। আমাকে ডানে যেতে হবে, ডান থেকে একটু সোজা, তারপরে হচ্ছে আবার বামে। ওকে, মেবি ওই দাঁড়িয়ে আছে, ওই অর্ডারগুলো দিছে। Meno male. Salve. Sì, serve. 57. Numero della codice 57. Perfetto, grazie. Prego. গাইস, এখন সময় বাজতেছে 8:39 এবং আমি কাজ স্টার্ট করেছিলাম 7:27-এ। 1 ঘন্টা 10 মিনিটের মতো আমি কাজ করেছি। যদিও প্রথম 10-15 মিনিটে যে অর্ডারগুলো আসছিল সেগুলো সব রিজেক্ট করে দিয়েছিলাম, তারপরেও আমি কত টাকা ইনকাম করলাম এই 1 ঘন্টায় আপনাদেরকে দেখাচ্ছি। টোটাল 21 ইউরো। দেখতে পারতেছেন যে 2টি অর্ডার থেকে 21 ইউরো 77 সেন্ট ইনকাম করলাম, কিন্তু প্রথম অর্ডারটি ছিল একসাথে 2টা, এই জন্য 2টা অর্ডার লেখা আসতেছে। তো দেখতেছেন যে প্রথম অর্ডার ছিল 5 ইউরো 64 সেন্ট এবং দ্বিতীয় অর্ডার হলো 16 ইউরো 13 সেন্ট। তো টোটাল হচ্ছে 21 ইউরো 77 সেন্ট, কিন্তু আমি 3টি অর্ডার থেকে ইনকাম করে থাকি প্রথম 1 ঘন্টায়। সো এভরিওয়ান, আপনাদেরকে বোঝাতে চেয়েছি আসলে ইতালিতে ফুড ডেলিভারির কেমন চাহিদা রয়েছে। আপনি যদি মন দিয়ে কাজ করেন তাহলে প্রতি ঘন্টায় 20 থেকে 25 ইউরো কিন্তু ইনকাম করতে পারবেন। এবং যেহেতু আজকে বৃহস্পতিবার, এই কারণে কিন্তু তেমন একটা অর্ডার ছিল না, তারপরেও কিন্তু আমি প্রথম ঘন্টায় 21 ইউরো 77 সেন্ট ইনকাম করে ফেলেছি। সো এভরিওয়ান, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।